আমার 25 তারিখে দুপুর 1:30-এর দিকে আর কি আমার মেয়েটারে আমার ঘরের বিড়ালটা ওটা আমার আশেপাশের বাসায় যায়, প্রেগনেন্ট বিড়াল, আঁচড় দিছিল আর কি। হ্যাঁ, তো হালকা আঁচড় দিছে, 2টা স্ক্র্যাচ হয়েছে, খুব ছোট আর কি, কোনো রক্তপাত হয় নাই। আমি ভালো করে ধুয়ে টুয়ে দিছি, দেওয়ার পরে ডাক্তারের কাছে নিচ্ছি, উনি বলছেন যে দরকার নাই আপনার ভ্যাকসিন করা। তো পরে আমি আর আমার আসলে মানে নাই, আমি পরের দিন আপনার 26 তারিখ মানে ঘটনার 30 ঘন্টা পর আমি পরে ভ্যাকসিন দিয়ে দিছি আর কি। আচ্ছা আচ্ছা। প্রথম ডোজটা দিছি, তো উনি আমার ডোজ দিচ্ছেন 0, 3, 7, 15, 28 মনে হয় নেই এরকম আর কি। 14। তো 14। তো 0 আমি 30 ঘন্টার ভিতরে প্রথম ডোজটা দিছি। দ্বিতীয় ডোজটা ছিল আজকে। তো দ্বিতীয় ডোজটা আজকে ছিল, আজকে ওর একটু জ্বর উঠে গেছে আর কি। আচ্ছা আচ্ছা। যার কারণে আজকের ডোজটা মিস করে গেছে। তো আমি ডাক্তারের সাথে পরামর্শ করলাম, উনি বললেন যে ঠিক আছে কালকে দিয়ে দেন। তো এখন ওর জ্বর টর নাই অবশ্য, এখন ও ভালোই আছে। তো এখন আগামী কালকে যদি আমি দ্বিতীয় ডোজটা দিচ্ছি, যে এটা থেকে কোনো সমস্যা হওয়ার চান্স আছে কিনা? না না, কোনো সমস্যা নাই। কারণ কোনো কারণে যদি আপনার ওই মানে চলমান ডোজ মিস হয়, যেমন অনেক এরকম আছে যে আপনার 0তম দিন মানে প্রথম ডোজটা দেওয়ার পরে হ্যাঁ, তৃতীয় দিন এই ডোজটা দিতে পারেন, অনেক ক্ষেত্রে এরকম আছে। তো সেটা রেফারেন্স আমার কাছে আছে। যদি 7 দিন এই মানে সপ্তম মানে যেটা হচ্ছে সপ্তম দিনে যে দ্বিতীয়। ডোজটা আছে না, জি এর মধ্যবর্তী সময় যে কোনো সময় দিতে পারবেন। যদি এরকম হয় যে কালকে জি হচ্ছে সপ্তম দিনের মানে ডোজটা বা তৃতীয় ডোজটা চলে আসছে, জি, তাহলে আর দেওয়া যাবে না। কিন্তু এখন কি তখন অবস্থা, তৃতীয়টা। হ্যাঁ, যে কোনো সময় আপনি এই যে মানে ষষ্ঠতম দিন হলেও কিন্তু আপনি দিতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, তো মানে আমি কালকে আর কি ধরেন সকাল 10টায় দিব, সেক্ষেত্রে আমার দ্বিতীয় ডোজ থেকে প্রথম ডোজ থেকে দ্বিতীয় ডোজের যে 3 দিনের যে টাইম ছিল, ওইখান থেকে হয়তো 15 ঘন্টা লেট হবে আর কি। এটা কোনো সমস্যা হবে না। আপনি ওই যে ওই হিসাবে প্রথম মানে যে ডোজটা মানে 0তম মানে ডোজের হিসাব করে হ্যাঁ হ্যাঁ। সপ্তম, 14, তারপর হচ্ছে 28তম দিন ওইভাবে হিসাব করবেন। কিন্তু তো আমার আবার ওই ডাক্তার বলছেন যে আপনি সপ্তম দিনের ডোজটা একদিন পিছায় দিন, কালকে যদি একদিন পিছায় দেন। ওইটা তো পেছাতে হয় না। আমরা আমাদের যতটুকু ইয়ে আছে মানে জি জাস্ট হচ্ছে যেটা হচ্ছে মিস ডোজ, ওইটা হচ্ছে আপনি যে কোনো সময় দিয়ে বাকি ডোজ গুলা আপনি টাইমলি দিতে হবে। এইরকম রেফারেন্স আছে। জি, আমিও সেটা আমি চ্যাটজিপিটি দেখলাম। তো কিন্তু উনি বললেন আর কি যে আচ্ছা ওইটা ওনার সাথে দরকার, আমি পরে কথা বলে নিবো আবার, কারণ আমি তো খুব বেশি দেরি করতেছি না। হ্যাঁ হ্যাঁ, বা খুব একদিন বেশি এটা দেরি। সমস্যা নেই। এরকমও আছে পেশেন্ট যারা আমাদের সাথে কথা বলছে যে কালকে হচ্ছে আপনার মানে সেকেন্ড। পরের ডোজটা আর কি। হ্যাঁ, হ্যাঁ, তো আজকে মানে এই কথা বলছে, এই আজকে দিয়ে ফেলছে। এরকম এরকম ঘটনা আছে। কালকে আবার সপ্তম ডোজটা দিছে, এরকম আছে। এরকম বুঝতে পারছি না। না, আপনার। আমি ভাবছিলাম যে খুব বেশি সিরিয়াস হইলে হয়তো আমি এখন দিয়ে দিব, এরকম ভাবছি আর কি। হুম, অসুবিধা নেই। আপনার কালকে দিলে আপনি ওই যে বাকি ডোজ গুলা নির্ধারিত যে ডেট আছে সেই ডেটে দিলে হবে, সমস্যা নেই। হ্যাঁ, জি। আর ওইখানে হচ্ছে কি বিড়াল আজকে পঞ্চম দিন হয়, 25 তারিখ হইলে চতুর্থ বা পঞ্চম দিন হয়। বিড়ালের এমনিতে কোনো সমস্যা নাই, বিড়াল প্রেগনেন্ট বিড়াল ঘরেই আছে। কিন্তু ওই যে বিড়ালের মাথার সাইডে একটু ফুরার মতো বা ফুসকার মতো একটা দেখা যাচ্ছে আর কি। এমনিতে বিড়াল স্বাভাবিক, সবকিছু ঠিক আছে তার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাহলে তো কোনো সমস্যাই নেই। যেটাকে অবজারভেশন আপনি রাখতে পারেন, অবজারভেশন মানে প্রটোকলটা তো হচ্ছে মূল ব্যাপার। আমার সাথে একটা জি, ঘটনা ঘটছে, আপনি দেখছেন না ভিডিওটা? আমি তো হ্যাঁ দেখছি আপনি 10 দিন এইরকম ইয়ে করছেন। তো তো আমি 10 দিনে। বেঁচে যায়, সেই ক্ষেত্রে জি, আপনার কোনো ভয় নেই। না এখন তো এটা একটা রিস্ক হয়ে যায় না, মনে করেন যে এটা আপনার আমি বলার জন্য বলতেছি, বোঝার জন্য, যে আমি ধরলাম 9 দিনের দিক গিয়ে দেখলাম যে বিড়াল অসুস্থ হয়ে গেছে, তখন তো আমার এই ডোজ মানে ভ্যাকসিনটা অনেক লেট হয়ে যায় না। হুম হুম, সেটা তো মানে মানে হ্যান্ডেল ইয়ের উপর রিক্সি পর্যায়ে চলে যায় না। একটু রিস্ক হয়ে যায়। হ্যাঁ, একটু রিস্ক হয়ে যায়, ওটা ঠিক। তো তো আমি তো এখন সেফ জোনে আছি, কারণ আমি প্রথম টিকাটা তারা 30 ঘন্টার ভিতরে দিছি। হ্যাঁ যদি আমি ধরে নিচ্ছি যে বিড়াল আক্রান্ত আছে, হ্যাঁ, ধরে নি, জেনারেলি আপনার ওই যে এই আঁচড়টা দিছে কোথায় বললেন? হাতে দিছে, হাতে হাতে। দিছে। এই হাতে আঁচড় দিলেও দেখা যায় এটা ব্রেন পর্যন্ত আস্তে আস্তে, কারণ এটা সবার একরকম না। কারো কারো দেখা যায় মানে 15 দিন, কারো কারো দেখা যায় 1 মাস, কারো কারো দেখা যায় 2 বছরও লাগে। এরকম রেফারেন্স দিয়ে কিন্তু আমি আলোচনা করেছি বেশ কয়েকটা ভিডিওতে। হুম, তো এটা আসলে নির্দিষ্ট করে বলা যায় না। তা এখন মানে মেইনলি যে ইনকিউবেশনটা মানে পিরিয়ডটা যেটা হচ্ছে খুব দ্রুত মানে এরকম ঘটনা ঘটছে যে গালে যদি আঁচড় দেয়, গাল, ঘাড়, তারপর হচ্ছে হ্যাঁ, মুখে, তখন সেগুলো হচ্ছে আপনার ওই যে 5 থেকে 7 দিন বা 10 দিনের মধ্যে হয়ে যায়। আর হাতের গুলা মোটামুটি মানে 1 মাস থেকে 1 বছর এরকম ঘটনা আছে। বুঝতে পারছেন? হ্যাঁ, মানে সর্বনিম্ন হলেও আপনার 10-12 দিন তো লাগবেই হ্যাঁ এই সংক্রমিত হইতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ওটা। আর দেখা যায় ওই ওই যে প্রাণীটা মানে যেটা হচ্ছে বিড়ালটা আপনাদের বাসায় আছে সেটা তো সুস্থ আছে, ঠিক না? জলাতঙ্কে আক্রান্ত হতে হবে ওটা। আক্রান্ত হ্যাঁ। না হলে তো সমস্যা নেই, এমনি কামড়ে না তো কিছু হয় না। না এমনিতে তার আমি মানে আমি 7 দিন ধরে ফলো করতেছি যে মানে সে ঠিক আছে, কিন্তু আজকে একটু কাছে গিয়ে দেখলাম, মানে আমি টর্চ দিয়ে দেখলাম যে ওই যে মুখের ডান পাশে আপনার চোখের উপর জায়গাটায় বিড়ালের একটা আপনার স্ট্রাকচারের মতো আছে আর কি, মানে ওইটা ফুরা বা টাইপ এরকম আর কি, এরকম একটা আছে। হয়তো কোথাও ব্যথা পাইছে বা ইয়ে করছে এই জন্য হয়েছে পারে। হ্যাঁ। এগুলো তো আর জলাতঙ্ক এগুলো তো আর দেখা যায় হঠাৎ করে অ্যাগ্রেসিভ হবে, তারপর হচ্ছে কামড়াইতে আসবে, লালা পড়বে, পানি পান জি, করতে পারবে না, হ্যাঁ এই সমস্যাগুলো না হবে। না, এগুলো তার কোনো সমস্যা দেখা যাচ্ছে না, এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তো তাহলে একটা একজনের বিড়াল তো আর আপনার এতদিন সার্ভাইভ করতে পারবে না, হয়তো 3 থেকে 5 দিন। 7 দিন, সর্বোচ্চ 7 দিন, কিন্তু ডাব্লিউএইচও বলছে যে 10 দিন আপনারা অবজারভেশনে রাখেন, এর মধ্যে মারা গেলেই মানে বুঝতে হবে যে হ্যাঁ হ্যাঁ চিকিৎসা এটা। শুরু করে দিতে বলছে। চিকিৎসা হ্যাঁ শুরু করে দিতে বলছে, যদি এর এর মধ্যে যদি মারা যায় বাকি ডোজটা কমপ্লিট করে নিতে, আর যদি এটা এর মধ্যে সুস্থ থাকে তাহলে পরের ডোজ গুলা না নিলেও চলে, এরকম বলছে, কিন্তু ডাব্লিউএইচওর স্পষ্ট রেফারেন্স আছে জি। চিকিৎসা। তাইলে তাইলে আমি এখনো সেফ জোনে আছি, মানে এটা কালকে যদি আমি ডিলে করি, মানে ডিলে তো হয়ে গেছে ইতিমধ্যে, 3 ঘন্টা ডিলে হয়ে গেছে। এখন আর আমি চাচ্ছি না রাত্রিবেলা ওরে এখন ঘুমাবার সময় আর দেওয়ার জন্য। না না প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আপনি কালকে দেন, তারপর 7ম দিনেরটা ঠিক রাখেন, তারপর 14তম দিন দেন, 28তম হুম দিনেরটা ওই ডাক্তারের সাথে পরামর্শ করে দিয়েন। মানে হুম। বয়সটা কত বললেন? 3 বছর 1 মাস। 3 বছর। তো সেই ক্ষেত্রে 28তম দিনেরটা দিয়ে ফেলা ভালো, কারণ ওদের তো ইমিউনিটি এমনিতে দুর্বল, বাচ্চা মানুষ হুম তো। হুম। জি জি। 28তম দিনেরটা দিলে হবে কি, মানে আপনি পরবর্তী 5 বছর সেফ থাকবেন। আর এই যে 28তম দিন যেদিন থেকে শেষ হবে, হুম হুম। পরবর্তী 3 মাস এমনিতেই সেফ থাকবে, কামড়াচড়ে কিচ্ছু হবে না, রক্ত বের হলে কিচ্ছু হবে না। কিন্তু পরবর্তী 5 বছর যখনই আপনার আবার কামড়াবে বা আঁচড় দেবে, 3 মাস পার হওয়ার পরে আর কি, ডোজ হবে 2টা, 0 আর 3য়, এইভাবে। বুঝতে পারছেন? এইভাবে। হ্যাঁ, তো আমি ওই এখন যে তার তো মনে হয় যে প্রথম ডোজটার পরে এই যে এই ইয়াটা অ্যাক্টিভ হয়ে গেছে, জ্বরও যেহেতু আসছে, তার তো ইমিউনিটি সিস্টেম বা ওইটা যে ভ্যাকসিনের কার্যকারিতা তো মনে হয় আপনার ইয়া হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে এটা প্রথমটা দেওয়ার। সময় নেই, এটা আপনার 5-7 দিন পর্যন্ত সময় নেয়। আচ্ছা ওটা সমস্যা না, এমনি হতে পারে জ্বর, মানে জ্বর আসতে পারে, এটা কোনো সমস্যা না, এটা খুবই স্বাভাবিক। আচ্ছা আচ্ছা। ও যাই হোক, আমি আসলে ওই ডিলে ডোজটার জন্য আপনার এটারে ইয়া করছিলাম যে কি দেখি। ওখানে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন, এটার রেফারেন্সটা আমি আপনাকে দিয়ে দেবো, যে ডোজ মিস হলে মানে ডাব্লিউএইচও কি নির্দেশনা দিয়েছে, এরকম একটা ইয়ে আছে আমার কাছে ডিরেক্ট, হ্যাঁ, ওটা আমি দিয়ে দেবো। না আমি ওই যে চ্যাট জিপিটিতে দেখছিলাম, আমার প্রিমিয়ার ইয়া আছে, চ্যাট জিপি বলছে আমার যে আমি দেখলাম যে ওরা বলছে যে এটা মাইনর ডিলে বা এরকম, এটা 24 থেকে 48 ঘন্টা হইলো সমস্যা নাই বলতেছে বা এরকম বলতেছে। হ্যাঁ হ্যাঁ চ্যাট জিপিটিতে যেহেতু আপনার প্রিমিয়ার আছে, মানে আপনি ইয়ে করবেন, ওই যে এখানে রেফারেন্স চাবেন, ওরা রেফারেন্স দিয়ে দিবে। একটা হ্যাঁ হ্যাঁ। পজিশন পেপার আছে আপনার ডাব্লিউএইচও 2018 সালে, সেটার মধ্যে আছে, এটা বললে ওরা আপনাকে বের করে দেবে। আচ্ছা আচ্ছা, ওইটা 2018 মনে হয় শেষ নাকি? এরপরে আর কোনো আপডেট হয় নাই? আপডেট আছে, আপডেট প্রতিনিয়ত আছে, 21-এর একটা আপডেট আছে, 18-র মধ্যে আমি দেখছিলাম আর কি। আপনি ওই যে আচ্ছা আচ্ছা। বলবেন যে পজিশন পেপার 2018, জি জি। সেখানে দেখলাম আমি 18 বেশি দিচ্ছে ওরা রেফারেন্স গুলা। ওইটার রেফারেন্সটা আমাকে বের করে দেয়, তখন বের করে দিই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনারা। আমি এটার জন্যই আপনার ফোন করছিলাম, আমি যোগাযোগ করছিলাম, আমার একটা আতঙ্ক কাজ করছে যে আমি আজকে মিস করে ফেললাম, কোনো কিছু হবে কিনা, সেজন্যই আর কি। ঠিক আছে, নিশ্চিন্ত থাকেন, সমস্যা নেই, কালকে দিয়ে বাকি ডোজগুলা টাইম ঠিক ঠিক রাখেন। মতো। থ্যাংক ইউ। ভালো থাকেন তাহলে, হ্যাঁ। ওকে। নমস্কার। ওকে।